আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায়। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রতিটা ঝোপায় যখন আপনি প্রথম রোপণ করবেন 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করবেন। একটি কাটিং থেকে প্রায় যেটাই আপনার কম করে হবে তাও আপনার 40 থেকে 50টির মতো চারা প্রথমেই কিন্তু গজিয়ে থাকে। এই ঘাসটা কিন্তু উচ্চতায় একটু আপনার কম হয়ে থাকে, কিন্তু ঝোপায় বেশি হয়ে থাকে। প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে। যখন দেখবেন আপনি একটি ঝোপা প্রথম কাটলেন, কাটার পরে দেখবেন যে আপনার কি পরিমাণে চারা গজিয়ে থাকে, তার প্রমাণ হচ্ছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়ে আছে তা আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা ঝোপায় কিন্তু একই অবস্থায় দেখেন, আপনি গুনেও শেষ করতে পারবেন না, এত হওয়া হয়েছে দেখেন। তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে খরচ কম, লাভের দিকটা কিন্তু অনেক বেশি। এই যে আমি জমিটাতে আপনি সম্পূর্ণ হেঁটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সম্পূর্ণ জমিটাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই যে দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে। দেখেন প্রতিটা ঝোপায় ঘাস, প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি চাষ করতে পারেন, এই ঘাসে খরচের দিকটা কম, লাভের দিকটা কিন্তু অনেক বেশি। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।